আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, চাস্তে নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। তো আজকে রবিবার 22শে ফেব্রুয়ারি 2026 ইংরাজি, 9 ফাল্গুন 1432 বাংলা, 4 রমজান 1447 হিজরি। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 14 মিনিটে, শেষ হবে 6টা 26 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 16 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 18 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 19 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 5টা 40 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 59 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 13 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 14 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে ভোর 5টা 10 মিনিটে। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 5টা 11 মিনিটে, আর ইফতারের সময় সন্ধ্যা 5টা 59 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 41 মিনিট থেকে 8টা 51 মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত সকাল 8টা 52 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত, এবং তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 1টা 28 মিনিট থেকে 5টা 10 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6টা 27 থেকে 6টা 40 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 10 থেকে 12টা 15 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যায় 5টা 41 থেকে 5টা 57 মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন, এবং যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন, তাহলেই কিন্তু হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।